আমি বৈশায় আছি রে, কোথায় পানি পাবো রে। ওরে কি গরম লাগে রে, গরমে তো আমার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেল রে। হাত বলতেছে আমাকে টান, আর পা বলতেছে স্টপ। মানে আমার দ্বারা আর সামনে যাওয়া সম্ভব না। এখানে একটা পাথর দেখতে পাচ্ছি, ও বাবা, এখানে চপ্পটালের মতো পড়ে থাকি আমি। এদিকে পেটে ক্ষুধা, আবার ওইদিকে কত গরম। কি রে, এটা আমি কি দেখতে পাচ্ছি, জেরি না? ওরে এই তো দেখছি আমার খাবার রেডি রে, তাইলে আর বসে আছি কেন, তাড়াতাড়ি যাই, গিয়ে খাওয়া শুরু করে দেই রে ভাই। ওরে বাবা, আমার শরীর থেকে যেভাবে ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে আমাকে পাতিলে দিয়ে জ্বালা হচ্ছে। ওরে মাছ ভাজির মতো জেরি শরীর থেকে কত সুন্দর ধোঁয়া বের হচ্ছে, এখন শুধু আমি ওই সামিজটা দিয়ে উল্টা দিলেই হয়। মাছ ভাজির মতো শুধু উল্টা সুলটা দিলেই মাছ বাঁধা হয়ে যাবো, মানে জেরি বাঁধা হয়ে যাবো, আর তারপর আমার খাওয়ার জন্য একেবারে সুন্দর খাবার প্রস্তুত হয়ে যাবো। ওরে বাবা রে, মাছ ভাজার মতো আমার উল্টাইতেছে, তার মানে শয়তান কম তাড়া করছে। গরমে জ্বালা এখন খাওয়ার মন চাইতেছে না। একটা কাজ করি, জেরিকে আমি একটা ছক্কা পিঠা করি। তাহলে কিভাবে ছক্কা পিঠা করতে হবে? এভাবে পিছনে ব্যাটটা নিতে হবে, তারপর আন্দাজে বাড়ি দিতে হবে, একেবারে ডাবল ছক্কা করে দিছি। কি দুষ্টাই লাগাইছে পাথরের সাথে জেরি। ও আমার শত্রু কি মার খাইছে, আমার যে কি ভালো লাগতেছে গো। ওরে কি সারা, আমার একেবারে আতুরি উতুরি চাপটা বানায় দিছে। জানো মাথাটা বের করছি, টমের বাচ্চা তুই দেখিস তোর আমি কি করি কয়ে দিলাম। আমি চরম বদলা নিয়ে ছাড়বো, কারণ আমার নাম জেরি। আমার সাথে যে পাঙ্গা নেবে তার জীবনটা করে দিই তেরি বেরি। তেরি মেরি কেউ জানোনি, কোথাও পানি আসেনি, গরমের তেলায় আমার জীবন যাইতাছে, তাই আমি খুঁজি পানি। এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে ওপেন ফর সুইমিং, তার মানে এই পানিতে যে কেউ নামতে পারবে। পানি একদম ফকফকা ঝকঝকা। ওরে মেঘলাতে বৃষ্টি, এই গরমের মধ্যে পানিতে গোসল করার মজাই তো আলাদা। তাই না দাঁড়িয়ে আছি কেন, চোখ বন্ধ করে সেকেন্ডের ভিতর নাইমা পড়ি। কিন্তু আমি তো আবার সাঁতার জানি না, তাই ঘর থেকে একটা টিউব নিয়ে আসবো এখন। এই যে এটা হচ্ছে হাঁসমার্কার টিউব, এই টিউবের উপর বসে আমি সাঁতার কাটতে পারবো, পানিতে গোসল করতে পারবো। এতে আমার পানিতে ডুবার কোনো আশঙ্কা থাকবে না। কি আনন্দ, আকাশে বাতাসে দিলাম এক লাফ। ওরে ওরে কি শান্তির পানি রে, ঠান্ডা রে ঠান্ডা। কি ব্যাপার, এটা কি তা? ওরে খাইছে রে, এখানে তো কুমির আছে রে। ওরে ওরে বাবা রে, কুমির আমারে গিলে বানাইছে। এবার আমি কি করি রে? কিচ্ছু করার নাই রে তোমার। এই আমার মুখের ভিতর টম্পাক বসে রে, ওরে আমার মুখটা আমার ভাঙ গেলাইতেছে। ওই বাইরে ছাক বাবা, কোনো মতে বাইরে যা, আবার কালাইছি। বাইরে হলে কাম হইতো না। ওরে এখন আমি কি করি কি করি কি করি? আইডিয়া, তাড়াতাড়ি এর নাক চেপে ধরতে হবে, এর শ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে বের করে দিবে। এই যে নাক চেপে ধরছি, এখন কি করব মনু? এরে কাম তো সারছে রে, এ তো আমার নাক টিপ দিয়ে ধরে রাখছে। ওরে বাবা, আমার শ্বাস বুঝি বন্ধ হয়ে গেল। এই আমি আর পারছি না, দূর, বিড়াল টেরাল খাওয়ার কোনো দরকার নাই, এখান থেকে সইরামুত। ওরে বাবা, আমি কোনো মতে শ্বাস নেই একবার। ও ও কি সাংঘাতিক বিড়াল রে বাবা, কি শয়তানের শয়তান। যাক আমি তাড়াতাড়ি পানির নিচে গিয়ে জিম মেরে বইসা থাকি রে বাবা। ওরে আমি কোথায় পড়ে আছি, ওরে মাথাটা ঘুরতেছে, চোখে আবার কি জানি দেখা যাইতেছে। মেয়েটা তো পিছন দিকে চাইয়া। এ রে আমি তাইলে এতক্ষণ রাক্ষসের মুখে আসলাম, এই ওপেন ফর সুইমিং পুল লেখাটাতে কেমন যেন রং বারবার করতেছে নিচে। নিচে আবার জেরিকে দেখা যাইতেছে, জেরি কি করে আসতেছে কেন? সাইনবোর্ডের রং দিয়ে আমি উল্টা পাল্টা লিখে টমকে বোকা বানাইছিলাম। এটা ঠিক আছে তো হইছে। ওরে খাইছে রে, টম তো আয়া পড়ছে রে। ওরে জেরি বাচ্চা রে বাপ, জেরির বাচ্চা এখন পালাচ্ছিস কেন রে? তুই এই সাইনবোর্ড দিয়ে আমার বিপদে ফেলতে দিছিলি না? এই সাইনবোর্ড দিয়ে তোর আজকে পিটামু। দাঁড়া, আমি এখনই সাইনবোর্ড নিয়ে আইতাছি, আজকে তোর একদিন আমার হইব।
সাজি বুঝলা, এটা বরফ। আর এই বরফটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাগ বসাতে হবে, আর ব্যাগের উপর কিছু জিনিসপত্র দিয়ে তারপর একটা পায়েস তৈরি করতে হবে। এরপর সেই পায়েস খেলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। কিন্তু জেরি তোমাকে তো সেটা আমি দেব না। কি বললা টম, তুমি আমাকে দেবে না? তাহলে দেখো, এই যে টম, হ্যালো টম, দেখো তোমার মালিকের টুপি আমার হাতে। এখন এই টুপিটা আমি দেব ওই ব্যাগের ভিতরে, গরম পানিতে দিয়ে আমার সাথে সাথে এই টুপিটা নষ্ট হয়ে যাবে। তারপর তুমি দেওয়ার সামনে তোমার মালিকের হাতে। হ্যাঁ, এই টুপিটা নষ্ট করে ফেলতেছে দেরি। ওরে কাইছেরি, মালিক আমাকে তাই নয় বলবো। ওই দেরি দেরি টুপিটা নষ্ট করবি না, আমি আইতাছি দাঁড়া। এই তো চলে এসেছি, এখন এই টুপিটা গরম পানিতে ফেলে দেবো। কখনো এটা হতে দেব না। এই তো আমি টুপিটা ধরেছি। বাপরে বাপ, তার মানে আমি আমার টুপিটা বাঁচাতে পেরেছি। এই যাত্রা বেঁচে গেছি আমি। কি ব্যাপার, যেটা আবার কি বলতেছে আমারে? হ্যাঁ, তুমি যে টুপি ধরতে গিয়ে তোমার হাতে যেটা কাঁচের বল ছিল, সেই কাঁচের বলটা এখন ওই দেখো তুমি দিল দিয়ে আকাশে পাঠিয়ে দিয়েছো। এখন এটা যদি মাটিতে পড়ে ভেঙে যায় তখন তোমার কি হবে? হ্যাঁ, তখন মালিক আমাকে ধরে সকাল বিকাল 10 বার করে ঝাড়ু পিটা করবে। ওরে, এবারে কি করি আইডিয়া। এটা কি আমার হাত দিয়ে ধরা যাবে না, যেহেতু পা দিয়ে বার করে দিই। এই তো যাক, পা দিয়ে এটাকে ধরতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করতেছি। ওরে বাবা রে, যাক অবশেষে সবকিছু আমি বাঁচাতে পেরেছি। তার মানে এবার আশঙ্কাজনক আমি মানে বিপজ্জনক থেকে বেঁচে গেছি। এটা কি কথা ফেজেরি? হ্যাঁ, এই ইফতারি আমার দিকে নিয়ে আসতেছে কেন? এখন আমি ইফতারিটাকে আকাশে দিয়ে দিয়ে ছাড়বো, তারপর তোমার পায়ে পড়বে। এরপর থেকে তুমি ওই গরমের জন্য ধরে রাখো। এই না না না, পরিষ্কার পড়ে গেছে। এবার কি করি? ওরে বাবা রে বাবা, এখানে চিৎকার করলে মালিক ঘুম থেকে উঠে যাবে। আর যদি মালিক ঘুম থেকে উঠে যায় তাহলে তো আমার 12 দোকানে 70টা বাধা ছেড়ে দিবে। তার মানে আগে দেখতে হবে মালিক কি সোজা কাছে না ঘুমিয়ে গেছে। মালিক যদি ঘুমিয়ে থাকে তাহলে দরজাটা বন্ধ করে দূরে গিয়ে একটা চিৎকার দেব। ওরে বাবা, মালিকের ঘরের দরজাটা খোলা। হ্যাঁ, দরজা খোলা না, বন্ধ আছে। তবে ঘরের ভিতর থেকে কেমন যেন শব্দ আসছে। দেখি তো মালিক হজা হয়ে গেছে নাকি। ধীরে ধীরে দরজাটা খুলতে হবে। হুট করে দরজার শব্দ হলেও মালিক ঘুম থেকে উঠতে দেব। আর যদি মালিক ঘুম থেকে উঠতে দেয় তাহলে মনে করো আমার 12 দোকানে 70টা বাধা ছেড়ে দিব। আগেই কইছি। ধীরে ধীরে দরজাটা খুললাম, আর এরপর দেখি তো উকি দিয়ে মালিক তো ঘুমাচ্ছে। মালিক মানে বিরাট শয়তান ডাইনি বুড়ি আর কি। এরা এখন আমার মালিক। যাই হোক, এরা এখন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। এটাই সুযোগ। আগে দরজাটাকে ধীরে ধীরে বন্ধ করতে হবে, তারপর চিৎকার বাদ। এখন জেরিকে গিয়ে ধরতে হবে। 1 2 3। ধীরে ধীরে দরজাটা আমি বন্ধ করে দিয়েছি। ওরে বাবা, এই যাত্রা আমি জোর বাসা বেঁচে গেছি। কিন্তু না, ওই জেরিকে তারা যাবে না। দেখতে হবে জেরি কোথায় আছে। জেরি কই? এখানে তো ছিল, হঠাৎ কোথায় চলে গেল? ওই তো জেরি আইতাছে। না না না, আইতাছে না, যাইতাছে। নাচতে নাচতে যাইতাছে। আমি এখন চোখ বন্ধ করে গান গেয়ে গেয়ে যাই নাচতে নাচতে আমার ঘরে। কারণ আমাকে পারবে না ধরতে কেউ। তুই হচ্ছিস মালিকের ভক্ত, এই জন্য তোকে এই যাত্রায় আমি ছেড়ে দিলাম। যা, এখান থেকে দূরে গিয়ে মর। কি করে আইডিয়া। ইঁদুর থেকে তো মারতেও পারবো না, মালিক আমাকে ধরে মারবে। তাহলে তাই এক কাজ করে, যাতে ইঁদুরটা ঘর থেকে বের হতে না পারে, এভাবে আমি একটা তক্তা লাগাই দিই। লক কোথায় রাখলাম? কি রে, পেরেক কোথায় রাখলাম? পেরেক তো আমার এখানেই ছিল। তার মানে পেরেকগুলা কি পিছনে রেখেছি? ও, ওই তো পেরেক। আচ্ছা ঠিক আছে, মানে পেরেকটা মনে হয় রেখেছিলাম। যাক, তুমি আমাকে বাঁচালে বুঝলে। জেরি যে ঘর থেকে কি করে বের হয় সেটা আমার দেখার বিষয়। আর এই কারণে আমি জেরি ঘরে
শেষ, তোদেরকে ছাড়বো না, তোরা দুইটা শয়তানকে উচিত শিক্ষা দেব দাঁড়া। ওদেরই আমি নাই, আমি গেছি না। হ্যাঁ এখন আমি একলা একলা এখানে রইছি, ওরে জাদুর কাঠিটা এখানে রইছে। এ বন্ধা কি করতেছে? এ না না, ও বাবা রে আমারে চ্যাপটা কইরা দিছে রে। ওরে কি করে কি করে কি করে কি করে আইডিয়া, এখানে তো জাদুর কাঠিটা আছে না। ওরে না না রে নানি রে কাকু রে কালু রে, ওরে আমার হাত গুষ্টি রে আমারে বাঁচাও। বদনা আমার পিছে পিছে আইতাছে। বদনা কই গেল? ওরে বাবা রে, ওরে বদনা আমার মাথাটা ফাড়ালতাছে রে। ওরে কি করে কি করে কি করে আমি কি করব কিছুই বুঝতে পারতাছি না। ওরে তাড়াতাড়ি দৌড় দিয়ে এটার পিছনে লুকাই। ওরে বাবা বেঁচে গেছি মনে হয় আমি। বদনা মনে হয় আমারে দেখে না আমি কোথায় আছি। যাই হোক বদনা মনে হয় গেছে গা, একটু উকি দিয়ে দেখি তো। কই বদনা তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তার মানে বদনা গেছে গা। আমার মাথার উপরে শব্দ করতেছে কি? একটু মাথা থেকে